আরসিবি নাকি চ্যাম্পিয়ন আইপিএল এর। আমার তো এখনো বিশ্বাস হয় না যে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছিল আগের বছর 18 সালকে বাদ। মানে ওয়ার্ল্ড কাপ জেতার মতো খুশি পেয়েছিলাম আগের বছর আরসিবি জেতাতে, তাই তো? হ্যাঁ কিনা? যারা আরসিবি ফ্যান না তারাও এমনকি ওই রকমই খুশি পেয়েছিল। বিরাট কোহলি চোখ দিয়ে জল, তুই ভাবতে পারছিস চোখ বিরাট কোহলি জেতার পরে ওইটা কিন্তু একটা সিনারিওটা টোটাল একটা মানে ব্যাপারটা কিন্তু অন্যরকম ছিল, যাই বলিস তাই বলিস। হ্যাঁ, বেস্ট মোমেন্ট ছিল আইপিএল এখনো অবধি। আরসিবি তো এই বছর রিটার্ন করছেই, একদম সলিড রিটার্ন করছে। আরসিবির টার্গেটেড প্লেয়ার কে কে হতে পারে আমরা এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু প্রত্যেকটা এরকম টিমের আলাদা আলাদা ভিডিও নিয়ে আসছি। কলকাতার অলরেডি দিয়ে ফেলেছি যে কে কে টার্গেটেড প্লেয়ার হতে পারে। তো এই ভিডিওতে আমরা আরসিবিরই এরকম টার্গেট প্লেয়ার কে কে হতে পারে, রিলিজ কাদের করেছে, এইসব নিয়েই টুকটাক আলোচনা করবো আর কি। আমাদের যেটা অভ্যাস আমাদের বুঝেই ফেলেছেন আর কি। তো না না না, এক সেকেন্ড, তার আগে কিন্তু একটা খবর এসছে, গোপন সূত্র থেকে খবর এসছে। কি ভাই? আরসিবি যাকে ছেড়েছে না, ওই যে স্বাস্তিক চিকারা, বিরাট কোহলি নাকি স্বাস্তিক চিকারা পিছনে এমন ভাবে পড়ে থাকতো বিরাট কোহলি পয়সা দিয়ে নাকি স্বাস্তিক চিকারাকে রিলিজ করিয়েছে শুনলাম। না 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 না, হ্যাঁ এটা একটা মানে কি বলবো, মজাক থা ইয়ার কে ছিল, কিন্তু সত্যি খুব বিরক্তিকর। না না, স্বাস্তিক চিকারা কিন্তু একটু কষ্টও পেয়েছে ভাই। কষ্ট তো পাবে না, তোর আইডল, তুই সেখানে খেলতে পারিস না পারিস তুই দেখতে পাচ্ছিস সেখানে, তুই এটা দেখ, তুই মানে টিম ডেভিডের সেই ওই ভিডিওটা তো নিশ্চয় দেখেছিলি, ট্রফি নিয়ে আসতে যাচ্ছে, সরিয়ে দিচ্ছে আর বিরাট কোহলি পাশে গিয়ে বসে পড়েছে ট্রফি সেলিব্রেশনে। খুবই বিরক্তি করেছে বিরাট কোহলি। এমনিতেও বলেওছে একটা ইন্টারভিউর মধ্যে যে আমি যদি বলছে কাকে তোমার রুম পার্টনার কখনো করতে চাও না, বলছে স্বাস্তিক চিকারা। Someone that you wouldn't want to bunk with, who would it be and why? Virat? I wouldn't say it's Swastik Chikara because he doesn't leave me alone, so definitely not him. আরসিবি থেকে যাকে আইডল ভাবে তার মধ্যে থাকবে। তো যাই হোক, মজাক সে হটকে আরসিবির টার্গেটেড প্লেয়ার কে হতে পারে তার আগে আমরা আলোচনা করব আরসিবি রিলিজ কাদের করেছিল। আমরা অলরেডি রিলিজেরও ভিডিও দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা, তো আপনারা সাপোর্ট দেখিয়েছেন ওরকম, সেরকমই কিন্তু এই ভিডিওতেও দেখাতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে দেখাতে হবে। তো যাই হোক, রিলিজ প্লেয়ারের যে আমরা যদি বলি, আমরা আরসিবিতে খুব একটা রিলিজ সেরকম বড় প্লেয়ার ছিল না। মেনলি হচ্ছে লিয়াম লিভিংস্টোন ছিল, বড় দুটো প্লেয়ার বলতে গেলে লিয়াম লিভিংস্টোন ছিল, আর হচ্ছে তোর 8.5 প্রায় 9 কোটির মতো ফ্রি হয়ে গেছে ওকে করাতে। আর ওদিকে তোর হচ্ছে তোর লুঙ্গি এঙ্গিরি আর হচ্ছে টিম সাইফার্ট, হ্যাঁ এরাই মেনলি ছিল। এগুলো আমরা এগুলোর কথা বলছি না, এগুলো একদমই বেস্ট প্রাইজের মধ্যে। এটা মানে এখন হচ্ছে 16 পয়েন্ট, 16 যাই হোক মোটামুটি 16 কোটি ধরা যাক, 16 কোটি মোটামুটি এখনো পার্স ফাঁকা হয়ে রয়েছে। এটা কিন্তু একটা অবাক করা বিষয়, মাত্র দুটো প্লেয়ার বড় প্লেয়ার রিলিজ করার পরে কিন্তু তোর রয়ে গেছে, এত টাকা রয়ে গেছে এখন ওদের কাছে। হ্যাঁ, তারপরে টিম যদি দেখা যায়, টিম পুরো কিন্তু সেট টিম রয়েছে আরসিবির। যদি বলে যে আমরা অকশনে যাব না, আরসিবি চলে যাবে, হ্যাঁ কি না? পুরো 11 সেট। আমি প্রথমে ওটা নিয়ে তাহলে বলছি যে প্লেইং 11 কেমন, যদি এখন বানাতে চাই যে কেমন হতে পারে প্লেইং 11। প্রথমে আসবে হচ্ছে ফিল সল্ট, তারপরে তার সাথে বিরাট কোহলি, দুজনে আসলোই একদম হ্যাঁ বিধ্বংসী দুটো মানে ওপেনার একদম। তারপরে আসছে দেবদূত পাটিকাল, কিন্তু রিটার্ন করে গেছে। মায়াঙ্ক আগারওয়াল, ও বড় আরেকটা নামের মতো মায়াঙ্ক আগারওয়ালও রয়েছে। মায়াঙ্ক আগারওয়ালকে রিলিজ করে দিয়েছে। দেবদূত পাটিকাল আগের বছর চোটের জন্য চলে গেছিল, তো এই বছর আবার চলে এসেছে 3 নম্বরের জন্য ফিক্সড একদম। 4 নম্বরে আসবে রজত পাতিদার, ক্যাপ্টেন। 5-এ আসবে হচ্ছে জিতেশ শর্মা, 6-এ টিম ডেভিড, 7-এ রোমারিও শেপার্ড, 8-এ ক্রুনাল পান্ডিয়া। তারপরে 4টে বোলার হচ্ছে তোর হেজেলউড আর হচ্ছে ইয়াস দয়াল আর ভুবনেশ্বর কুমার আর হচ্ছে তোর সুয়াস শর্মা। আমার একটু ডাউট আছে, তো এইখানে হচ্ছে মেনলি প্লেয়ার যে একদমই দরকার নেই যে তা না, আরসিবির কিছু প্লেয়ার দরকার, কিছু না 2-1জন প্লেয়ার দরকার আছে, মেন হচ্ছে সাপোর্টের জন্য, ঠিক আছে, ব্যাকআপের জন্য। আর যেটা আসলেই দরকার সেটা হচ্ছে একটা ভালো স্পিনার, এইটা সবার আগে এটা দরকার, ঠিক আছে? শুধু স্পিনার হলেও চলে যাবে। স্পিনার যদি আমরা বলি মার্কেটে একদমই কম বললেই চলে, একদম বলতে গেলে। তো যদি আমরা স্পিনার আছে কে সব থেকে বড় নাম যেটা আছে সেটা কিন্তু রবি বিষ্ণই আমার মতে টপ 3 মানে রেটেড তোর বোলারের মধ্যে বা প্লেয়ারের মধ্যে মিনি অকশনে যেতে চলেছে। বাড়ি থেকে টিভি খুলবে আর দেখবে শুধু রেটিং আসছে। আর কিন্তু রবি বিষ্ণই কিন্তু এবার বড় দামে বিক্রি হবে, আর আরসিবি কিন্তু সবার প্রথমে যাবেই রবি বিষ্ণইয়ের পিছনে, কারণ উইকেট টেকার বোলার। আর কে আছে স্পিনার সেরকম কেউ নেইও, তোর রয়েছে কারণ শর্মা রয়েছে,
তোর আর হচ্ছে তোর অ্যাডাম জ্যাম্পা রয়েছে, বিদেশি স্লট দুটো মাত্র ফাঁকা আছে আরসিবির, অ্যাডাম জ্যাম্পাকে নেবে না। আর হচ্ছে বিঘ্নেশ পুতুর এরা রয়েছে, মুম্বাই ছেড়েছিল যাকে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আরসিবি যাবে মানে যাচ্ছেই রবি বিষ্ণয়ের পিছনে। যদি 10-12 কোটি 15 কোটি অবধিও যাবে আমার মনে হচ্ছে। 15 কোটি যাবে না, একটা প্লেয়ারের পিছনে 15 কোটি খরচা আর কি 12-13 8-10 এর বেশি যাবে না, এর বেশি যাবে না। আর যদি বলা হয় আর কি দরকার লাগতে পারে, সেটা কিন্তু একটা ব্যাকআপ ইন্ডিয়ান ফাস্ট বোলার দরকার, কারণ বিদেশি লাগবে না, কারণ নোয়ান তুয়াশারা কিন্তু এখন রয়েছে অলরেডি, আর দুটো মাত্র স্লট ফাঁকা আছে। আরসিবি টোটাল হচ্ছে বিদেশি স্লট দুটো ফাঁকা আছে, তো সেখানে একটা না একটা প্লেয়ার পেয়েই যাবে। তো ফাস্ট বোলারদের মধ্যে কারা কারা আছে যদি আমরা দেখি, আকাশ মাদওয়াল আছে, তারপর হচ্ছে তোর মুম্বাইতে খেলতো, তারপর হচ্ছে তোর ইয়ে আছে আকাশদীপ আছে, টার্গেট করতে পারে জানিস। আমার মতে এই দুটোই বোলার আছে যারা কিন্তু আরসিবি যাদের টার্গেট করতে পারে, আকাশদীপকে টার্গেট করতে পারে। হ্যাঁ, আকাশ মাডওয়াল কিন্তু ভালো একজন ডেথ ওভারের বোলার। ইয়াস দয়াল যদি ফ্লপ করে তাহলে ওর জায়গায় কিন্তু ওকে খেলাতে পারে। এই দুটো হচ্ছে মেইনলি যে আরসিবি টার্গেট করতে পারে। তোর কি মনে হয় এর বাইরে আর কি হতে পারে? এর বাইরে আমার মনে হচ্ছে না, আকাশদীপকে মনে টার্গেট হতে পারে, কিন্তু তার বাইরে আমার মনে আরসিবি যাবে না। আমারও মনে হয় না আর যাবে। আর মিডল অর্ডার ফিডল সব একদম পারফেক্ট, একদম রেডি হয়ে রয়েছে একদম। আর যা ওদের তোর ব্যাকআপ প্লেয়ারও আছে, ওদেরকে নিয়ে আরামসে জেকব বেথেল এরা আছে ব্যাকআপ প্লেয়ার, আর দরকার নেই আরসিবির, আর দরকার আরসিবি মানে একদম ফুল প্যাকআপ নিয়ে বসে আছে। হ্যাঁ, আর সবথেকে বড় কথা কি, চ্যাম্পিয়ন টিম আমার চেঞ্জ করার কি দরকার? আমার চ্যাম্পিয়ন টিম চেঞ্জ করার দরকারই নেই আমার, সেটা হচ্ছে মেন ব্যাপার। তো আরসিবি খুব সুন্দর আগের বছর অকশন গেছিল, সেইটারই রেজাল্ট গিয়ে এখন এই বছর পাচ্ছে যে এত 15-16 কোটি টাকা হাতে রয়েছে, তাও কোনো প্লেয়ার দরকার নেই, জাস্ট ব্যাকআপের জন্য দরকার আর কি, এরকম টাইপের। তো এবার ফর্মটা হচ্ছে মেইনলি কনসার্ন। যদি একটা উইকেট কিপার পেয়ে যায়, মানে উইকেট কিপার না, মানে আরেকটা ওপেনার যদি একটা পেয়ে যায়, দেবদত্ত পাটিকালও ওপেন করতে পারে, কিন্তু একটা যদি ওপেনার গুরবাজ টাইপের কাউকে একটা নিয়ে ব্যাকআপ রেখে দিল ফিল সল্টের জায়গায়, কিছু তো হলে যাবে ফিল সল্টের জায়গায়, এরকম টাইপ। এর বাইরে কিছু লাগবে না, আর সময় নষ্ট করবো না, মোদ্দা কথা এটাই লাগবে। আরসিবির ভিডিও ছিল এটা, শুধু আরসিবি নিয়ে আলোচনা করলাম। আর অন্য কোনো টিম আমরা কিন্তু ফিউচারে আসতে চলেছে আরো অলরেডি কলকাতা তো দিয়ে দিয়েছি, বলে দিলাম, আরো অন্যান্য টিমেরও আসবে। তো এই ভিডিও ভালো লেগে থাকলে, ড্রিল ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মতামত জানান যে আর কাকে টার্গেট করতে পারে আরসিবি, বা হচ্ছে আমরা যদি কিছু ভুল বলে থাকি আপনাদের মতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের কোন কোন প্লেয়ারকে যদি আপনাদের ভালো না লাগে আপনারা কমেন্ট করুন, ঠিক আছে? তাও কমেন্ট করুন। তো আজকের মতো এইটুকুই রাখছি ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।